হ্যাঁ গেল প্রথমে বেরিয়েই। তো বন্ধু দেখো আবার ঝুলে গেছে, খুলে গেছে। ঢোলগুলোকে একবার দেখো, পুকুরের মতো লাগছে। এক একটা মাছ ছেড়ে দিলে মাছ বড় হয়ে যাবে এখানে, যদি জল না শোকায়। তো ফাইনালি কিন্তু আমরা এন্টার করে ফেলেছি সেই বাইক বাজার। सो हेलो एंड व्हाट्सअप गाइस, वेलकम टू माय चैनल एंड वेलकम टू अनदर ब्लॉग। তো ভাই আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে খুবই স্পেশাল, কারণ তোমাদের ভাই তোমাদের নিয়ে যেতে চলেছে মায়ানগরীতে। মায়ানগরী কেন বলছি তার কারণ হচ্ছে, আমি এর আগে থাকতাম সন্দেশখালীতে, তোমাদের এর আগের ব্লগগুলোতেও বলেছি। তো ওই জায়গাটার মায়া না আমি কাটিয়ে উঠতে পারছি না। তো আমার কাছে তো মায়ানগরী, আর গিয়ে ওই জায়গাটায় তোমাদের ঘুরে দেখাবো পুরো জায়গাটা। তো তার জন্য এই ব্লগটা সাথে আরও দুটো ব্লগ আসতে চলেছে, সেই ব্লগগুলোতেও আমার সাথে জুড়ে থাকতে হবে সেই মায়ানগরীকে দেখার জন্য। বন্ধু ঘড়িতে বাজে এখন প্রায় 3টে, ঠিক আছে? তো এখান থেকে যেতে যেতে আমাদের 2 ঘন্টা তো লেগেই যাবে। তো চলো কথা বলবো না বেশি। এর আগে কাজ করছিলাম এক জায়গায়, তো খুব জোর খিদে পেয়েছে, খেতে হবে, যেতে হবে ভাই, অনেকটা রাস্তা, প্রায় 80 to 90 কিলোমিটার। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো ভাই দেখো ফাইনালি রেডি হয়ে গেছি, আর ব্যাগগুলোকে এইভাবে বেঁধে নিয়েছি। তার কারণ হচ্ছে এই ব্যাগগুলোর ভিতর অনেক মালপত্র আছে যেগুলো আমাদের দোকানের বিশ্বকর্মা পুজোর কাজে লাগবে, ঠিক আছে? আর এই দেখো তার দিয়ে বেঁধেছি, কারণ তার খুবই শক্ত একটা জিনিস। আর এটা হচ্ছে আমাদের হোমমেড প্রসেস, ঠিক আছে? এরকমভাবেই বেঁধে আমরা আসি বহুদিন ধরে। তো চলো, ঘড়িতে 3:30 বেজে গেছে ভাই, এখনও যেতে হবে প্রায় 2 ঘন্টা, মানে যেতে যেতে 5:30 বাজবে। তো ভাই চলো মায়ানগরী। হ্যাঁ গেল প্রথমে বেরিয়েই। এই তার কেটে গেছে এখান দিয়ে। 3 দিন ধরে বৃষ্টি চলছে। ওগুলোকে ফিক্সড করে নিয়ে আবার কথা বলছি, দাঁড়াও। তো ভাই আমরা আবার সক্ষম হয়েছি 5 মিনিটের ভিতর ব্যাগগুলোকে এইভাবে ফিক্স করে নিতে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওইখানে সামনে ওইখানে দেয়ালে বেঁধে গেছিলো ব্যাগগুলো, বেরোতে গিয়ে আর ছিঁড়ে গেল তারটা, তাই আবার ফিক্স করতে হলো। তো চলো, कोई ना, ऐसा होता है होता है। তো চলো। আর দেখো সেই 13 তারিখ রাত দিয়ে কিন্তু বৃষ্টি এরকমভাবে কাঁপিয়েই যাচ্ছে মার্কেট, ঠিক আছে? আর আজ 15 তারিখ। আর হ্যাঁ ভাই, আমি শুনলাম নাকি 15 তারিখ নাকি আমাদের এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো ঠিক কি কথাটা কি জানি, এখনও তো হলো না। 16 তারিখ তো আসতে গেল, প্রায় 4টে বাজতে যায়। তো কখন হবে ধ্বংস পৃথিবী? আর ওয়েদারটা একবার দেখেছো তো কি ভয়ানক ভাই, কালো, কি কালো দেখতে লাগছে, বেশ ভালো, কিন্তু বৃষ্টি হলে সব গেল। চলে এসেছি আবার ব্যারাকপুর বারাসাত রোড ভাই। আর সেই গাছগুলো, এই গাছগুলোর কথা তো আমি প্রত্যেকটা ব্লগেই বলবো তোমাদের, তোমরা বোর হও আর যা হও, কারণ এই গাছগুলো ভাই অসাম লাগে দেখতে, অসাম। আর ফার্স্ট অফ অল বন্ধু আমাদের যেতে হবে এখান থেকে সোজা পেট্রোল পাম্প, তার কারণ আমার গাড়ি আছে ফুল রিজার্ভে। তো দেখি কত টাকার পেট্রোল ভরানো যায়। চলো যাই পেট্রোল পাম্পে, তারপর তোমাদের সাথে বলছি কত কী হলো সব কিছু। তো দেখো রাইট সাইডে চলে এসেছে আমাদের পেট্রোল পাম্প। তো চলো ফুয়েল আপ করিয়ে নেওয়া যাক গাড়িটাকে। তো দেখো ভাই এখানে 500 টাকার পেট্রোল হলাম, আর এখান থেকে 4.76 লিটার পেট্রোল আমাদের গাড়িতে হয়ে গেল। ওটাতেও তাই 500 টাকার, কিন্তু ওটার থেকে ওর মাইলেজ বেশি ভাই, ওটা অনেক দৌড়াবে। এটা তো একটুখানি পরেই হাঁপিয়ে যাবে, মনে হবে ফুরিয়ে গেল। চলো। আর ভাই তোমাদের বলি যে আমি ইন্ট্রোতে বললাম, একটু আগেও বললাম যে মায়ানগরী কেন আমাদের গ্রামটা মায়ানগরী হয়, সেটা পরের ব্লগগুলো দেখলেই কিন্তু তোমরা বুঝে যাবে। তো জুড়ে থাকতে হবে আমার সাথে, আমার এই ব্লগগুলোর সাথে। আর সামনে থেকে বৃষ্টির ফোঁটাগুলো যেভাবে আসছে না, মনে হয় না যে মানে তোমরা ঠিকঠাক কিছু দেখতে পাবে, তার কারণ ক্যামেরা লেন্সে বহু জল লাগছে। আমি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে দেখছিলাম ওখানে জলের যে ছোটো ছোটো বিন্দুগুলো, ওগুলো ক্যামেরা লেন্সের উপর জমা হয়ে যাচ্ছে। তো একটু অর্ধেক ঝাপসা হয়ে যাচ্ছে। তো একটু ম্যানেজ করে নাও, তোমাদের ভাই এত কষ্ট করে তোমাদের সাথে ভাই ব্লগগুলোকে শেয়ার করে, তো তোমরাও কিছু একটু কম্প্রোমাইজ করে নাও। আর সত্যি কথা বলতে এই রোডে 50 থেকে 60-এর বেশি স্পিড মেনটেন করে আমরা গাড়ি চালাতে পারবো না, তার কারণ হচ্ছে বৃষ্টি ভাই। আর রাস্তাও পুরো স্লিপ হয়ে গেছে পুরো, মানে কী বলবো। তো দেখি কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। অ্যাকচুয়ালি আমার তো লাগে এখান দিয়ে 1.5 ঘন্টা কালীনগর পৌঁছাতে, মানে মায়ানগরীতে পৌঁছাতে, কিন্তু আজ দেখি
কটা বাজে, বেরিয়েছিলাম বাড়ি থেকে 3:30-এর সময়, আর 5 মিনিট তো ওই ছিঁড়ে গেল 4টা, তার জন্য আবার ফিক্স করতে গিয়ে 5 মিনিট লেট হলো। ওই ধরো অ্যাপ্রক্সলি 3:30, দেখি তখন পৌঁছাই। আর আমার ডান সাইডে আছে দেখো বারাসাত অ্যাডামাস ইউনিভার্সিটি। তো এই জিনিসগুলো তো আমি তোমাদের প্রত্যেকটা ব্লগেই দেখিয়ে থাকি, তো ভালো করে চিনে নাও জায়গাগুলো, ঠিক আছে? বৃষ্টিতে ফোনটা যে কী যে হালাতে আছে সেটাই ভাবছি। তো যাই হয়ে যাক ভাই, এই মায়ানগরী যাওয়ার রাস্তা আর মায়ানগরীর ভিউ তোমাদের সাথে তোমাদের ভাই শেয়ার করবেই করবে। যতই কষ্ট হোক, যতই কিছু হোক ভাই, ক্যামেরা অফ হচ্ছে না আজকে। আর তোমাদের সেই দারিংবাড়ি যাওয়ার সময় দেখাচ্ছিলাম না, এই হ্যান্ডেলটা এরকম 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 এরকমভাবে নড়ছে, তো সেটাকে কিন্তু আমি ফিক্স করিয়েছি, ঠিক আছে? তো এখন সেই প্রবলেমটা আর নেই আমার গাড়ির ভিতর। তো এখন খুব স্মুথ চলছে গাড়িটা, আর ভালোও লাগছে চালাতে বেশ। তো বন্ধু দেখো, চলে এসেছি বারাসাত হেলাবরতলা। আর এখান থেকে যেতে হবে আমাদের রাইট সাইড, তারপরে আবার লেফট সাইড, তারপরে আবার রাইট সাইড। তো চলো পুরো ডাইরেকশনটা তোমাদের দিচ্ছি। আপাতত তো রেড সিগন্যাল, দাঁড়াতে হবে এখানে। কি গাড়ি? একটা কিছু আসছে ভালো গাড়ি, Z900, সরি Z800 ভাই। ওই যে দেখতে পাচ্ছ কি তোমরা, আমার একটা স্বপ্ন ওটা, আর স্বপ্নের সাথে এইভাবে দেখা হয়ে গেলে তো কারই ভালো না লাগে বলো। আর এটা হচ্ছে কলোনি মোড়। আর এখন আমরা উঠে গেলাম বারাসাত ব্রিজের উপর বন্ধু। ওদিকের থেকে মনে হচ্ছে এদিকে বৃষ্টির প্রকোপটা একটু কম আছে। জয় মা, দেখো আমরা জার্নিটা যেন সেফলি কমপ্লিট করতে পারি এই বৃষ্টির ভিতর। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, ও মাই গড। আর সামনেই দেখো চলে এসছে ওয়াও মোমো বন্ধু, ওয়াও মোমো। তো মেনলি আমি যখন জোম্যাটো করি, দেখো এখানে জোম্যাটোর ছেলেরা দাঁড়িয়েও আছে। তো এখানে এসেই আমাদের দাঁড়াতে হয়, আর সামনে আছে KFC ওখানে। আর এখান থেকে আমাদের যেতে হবে রাইট সাইড। আর এটা হচ্ছে বন্ধু টাকি রোড। তো এই টাকি রোডের উপরেই আমাদের জার্নিটা চলবে অ্যাপ্রক্সলি 40 কিলোমিটার মতো। তারপর তারপর যা হোক দেখা যাবে, তারপরে তোমাদের বলছি। আগে থেকে যদি সব কিছু বলে দেয় তাহলে ইন্টারেস্টটাই চলে যাবে বন্ধু। কিন্তু ওই 8 কিলোমিটার আসলাম, আর এই 8 কিলোমিটারে কিন্তু তোমাদের সাথে আমি অনেক কথা বলে নিয়েছি। তো চলো এবার খানিকটা গাড়ি চালিয়ে নেই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? হচ্ছে কদমগাছি রেলগেট, ঠিক আছে? আর দেখো সামনে দিয়ে ট্রেনও যাচ্ছে। ও সাংঘাতিক সাংঘাতিক। চলো কাকু গেট তোলো, গেট তোলো। ওই যে কাকু গেট তুলছে আমাদের। আর আমি সচরাচর বন্ধু সব জায়গায় দেখেছি যে রেল গেটের সামনে এরকম রাস্তাটা খারাপ থাকে, কেন বলতে পারো? আমি তো জানি না। কোনো জায়গায় আজ পর্যন্ত দেখলাম না যে রেল গেটের এখানে রাস্তাগুলো ঠিক আছে। যদি তুমি রাইডিংকে ভালোবাসো না বন্ধু, তাহলে খাওয়া দাওয়া কিন্তু সব কিছুই ভুলে যাবে। তো আমিও এখন ভুলে গেছি খাওয়া দাওয়া। আর আমরা এখন চলে এসেছি দেখো ধর্মতলা। আমি তো জানতাম কলকাতায় ধর্মতলা আছে ভাই, কিন্তু এই জায়গাটার নাম আমি নতুনই দেখছি। আলাগি আলাগি লেভেল। এদিকে রাস্তাঘাটের কি অবস্থা, মনে হচ্ছে তো বৃষ্টি হয়নি। আমরাই মনে হচ্ছে যে 2-3 দিন বৃষ্টির মধ্যে কাঁপাচ্ছিলাম। তো আমার এই ব্লগটা এইসব এরিয়া দিয়ে যদি কেউ দেখে থাকো বন্ধু, তাহলে একটু জানিও তোমাদের এইদিকে কি বৃষ্টি হয়নি। এই জায়গাটা হচ্ছে ধর্মতলা, আমি আরো একবার বলে দিলাম। ঘড়িতে এখন বাজে বন্ধু 4:05, আর আমি একটু জোরে জোরেই কথা বলছি, তার কারণ আমার কাছে আজকে মাইক্রোফোন নেই। তো ভয়েসগুলো কিরকম শুনছো তোমরা আই ডোন্ট নো। তো ভাই একটু জোরে কথা বলাটা দরকার। হ্যাঁ খুলে গেছে, দাঁড়াও দাঁড়াও, খুলে গেছে। তো বন্ধু দেখো আবার ঝুলে গেছে, খুলে গেছে, কি করা যায়? তো চলো আবার ফিক্স করি এটাকে, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ভাই ব্যাগগুলোকে আবার ফিক্স করে নিয়েছি, ঠিক আছে? কি বলছো? হ্যাঁ এটা অসুবিধা নেই। উফ, সাংঘাতিক থ্রিলিং একটা রাইড হচ্ছে আজকে। চলো, সবে মাত্র এসছি 15 কিলোমিটার মতো, আর তার মধ্যেই এত কিছু। চলো হ্যাঁ। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে এটা দিয়ে সোজা চলে গেলে তোমরা চলে যাবে নিউ টাউন বন্ধু, স্ট্রেট হাইওয়ে 2। আর এখান দিয়ে বসিরহাটের ডিস্টেন্স এখনো 30 কিলোমিটার। তো আমরা মেনলি আজকে বসিরহাটের উপর দিয়েই কিন্তু রাইডটা কমপ্লিট করবো। আর হাসনাবাদ 42 কিলোমিটার। আর ওটা সম্ভবত হচ্ছিল একটা টোল গেট এই হাইওয়েটা, ঠিক আছে? তো এখনো ওটা চালু হয়নি, জানি না কবে চালু হবে। তো দেখা যাক কবে চালু হয়। তো বন্ধু দেখো আমরা এখন চলে এসেছি বেলিয়াঘাটা। তো তোমরা যদি
কে হাসদাবাদ থেকে বারাসাত ট্রেনে ট্রাভেল করো তো এই জায়গা মানে এই স্টেশনটা তোমরা পেয়েই যাবে। আর এখন আমরা পার হচ্ছি একটা ছোট্ট ব্রিজ, মেঘলা ওয়েদার আর এই ভিজে ভিজে রাস্তা। ভাই মেঘালয়ের কথা মনে পড়ে যাচ্ছে। মেঘালয় ভাই, মেঘালয় তো সারা বছরই ওয়েদার এরকম থাকে। আলাগই আলাগই লাগছে আজকের ওয়েদারটা। আকাশে যেভাবে গাঢ় মেঘ করে রয়েছে, এ বৃষ্টি থামার নয় বন্ধু, এ বৃষ্টি থামার নয়। তো আমাদের এইভাবে এই বৃষ্টির মধ্যেই রাইডটাকে আজকে কমপ্লিট করতে হবে। নেমেই যেরকম ভয় ভয় লাগছে। আর দেখো বন্ধু, সামনে জাস্টিস মিছিল। আর এই যে ভাই স্কেটিং করতে দেখো কত সুন্দর, সাংঘাতিক লেভেল ইয়ার, একদম উই ওয়ান্ট জাস্টিস। তো আরজি করে যেটা হয়েছিল না, ওটা নিয়ে সত্যিই একটা জাস্টিসের দরকার ছিল। তোমার সাথে ঠিক হয়নি ভাই, ঠিক হয়নি, মন থেকে বলছি। আর সবাই বলছে, শুধু আমি না। জাস্টিস ইয়ার, জাস্টিস প্লিজ, কিছু একটা করো। সরকার আমাদের কিসের জন্য রেখেছো ভাই পশ্চিমবঙ্গে, কিছু একটা করো। হ্যাঁ, প্রত্যেক দিন রাস্তায় এই এই জিনিসগুলো আর ভালো লাগছে না। কবে যে বন্ধ হবে কে জানে। আমরা চলে এসেছি এখন দেগঙ্গা বাজার। আর এখানের রাস্তার অবস্থাটা একটু দেখো, আর পথলগুলোকে একবার দেখো। পুকুরের মতো লাগছে এক একটা। মাছ ছেড়ে দিলে মাছ বড় হয়ে যাবে এখানে, যদি জল না শোকায়। তো কি অবস্থা এখানকার রাস্তাটা। ভোট না আসলে বোধহয় এগুলো আর ঠিক হবে না। ভোটের আগেই তো রাস্তাঘাট ঠিক হয়, কারণ ভোট নিয়ে কথা ভাই। অনেক কিছু বলে দিচ্ছি, কার আবার মাইন্ডে গিয়ে লেগে যাবে, আমার ভিডিওতে আবার স্ট্রাইক মেরে দেবে। হয়েছে তো আমার সাথে এরকম। আমি এরকম একটা কিছু ন্যায্য কথা দিয়ে আমি একটা ভিডিও ফেসবুকে আপলোড করেছিলাম, ঠিক আছে। তো বন্ধু কে স্ট্রাইক মেরে দিয়েছে সেই ভিডিওটায়, মানে ফেসবুক অ্যাকাউন্টটাকে 1 মাসের জন্য ব্লক করে দিয়েছে। তো যাই হোক, এটা ভেবেই ভালো লাগছে যে আমার কথাগুলো লোকের গায়ে লাগছে। আর এমনি সত্যি কথা হয় এমনি চিতোর মতোই, গায়ে তো লাগবেই। আর আমাদের সামনেই আছে চন্দ্রকেতুগড় মিউজিয়াম বা সংগ্রহশালা। চলো তোমাদের দেখাচ্ছি মিউজিয়ামটা। তো বন্ধু দেখো, আমার লেফট সাইডে আছে এই যে চন্দ্রকেতুগড় মিউজিয়াম। তো ওইখানে বহুত ঐতিহাসিক জিনিসপত্র আছে, তো তোমরা ভিজিট করতে পারো জায়গাটা। আমি তো কোনোদিন করিনি, তো ভিতরে কী কী আছে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করতে পারবো না। তো এসে একবার দেখে নিও কী কী আছে এই জায়গাটায়। আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ কী কী আছে, তাহলে আমিও এই জায়গাটা ভিজিট করতে পারবো। ওরে ভাই রে ভাই, বেড়া চাপায় এত জ্যাম, মনে হচ্ছে কেউ বেড়া দিয়ে চেপে দিয়েছে। তো বন্ধু দেখো, আমার সামনে যে আঙ্কেল আছে, পেপার দিয়েছে মাথায় বর্ষা থেকে বাঁচার জন্য, কিন্তু বাঁচার জন্য মাথায় একটা হেলমেট দেয়নি। আলাগই লেভেল ভাই। কি সাংঘাতিক জায়গা, যতবার যাই ততবার এই জায়গাটার সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাটা দেখি। সাংঘাতিক কি, তাই না? আর বাবাও একটু পিছনে পড়ে গেছে, ওই জন্য একটু এই জায়গাটা দাঁড়িয়ে নেই। ভিতরে ওটা সবাই এটাকে বলে রাজমহল, বাট এটা রাজমহল না, এটা একটা ক্যাসেল, এটা একটা দুর্গ। যাই হোক, এর হিস্ট্রিটা তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে শেয়ার করব। তো দাঁড়ানোর সময় নয় এখানে, বৃষ্টি হচ্ছে রাস্তায়, বুঝতেই পারছো। তো চলো এখান দিয়ে, আমাদের এখান থেকে একবার আমাদের বাড়ির ডিস্টেন্সটা বলে দিই। সেটা হচ্ছে 34 কিলোমিটার, আর ঘড়িতে বাজে 4:30। তো চলো বন্ধু, এসেই তো গেলাম প্রায় মায়ানগরীর কাছে। তো বন্ধু, বাবা অনেকটা পিছনেই পড়ে গেছে, আমি একটু এই জায়গাটায় ওয়েট করে নিই। আর এই জায়গাটা হচ্ছে মেনলি মাটিয়া বাজার, ঠিক আছে। তো দাঁড়াও, বাবা আসুক, তারপর জার্নিটা যখন আবার কন্টিনিউ করবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। না না, চলো 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 চলো, বাবা এসেই গেছে, এসেই গেছে। চলো, দাঁড়ানোর কোনো সিন নেই, কিন্তু বৃষ্টিটা একটু জোরেই এসে গেছে। সিনারিটাকে চেক করো, ওয়াও কি লাগছে সিনিক বিউটিটা। আহা, বাইক ট্রিপের মজাটাই তো এইটা। এই সব জিনিসগুলো যেতে আসতে রাস্তার মধ্যে আমরা দেখতে পাই, এই জিনিসগুলোই তো আমাদের দৃষ্টি আকর্ষণ করে, আমাদের মন ভরিয়ে দেয়, তাই না বন্ধু? এই যে আমার এদিকে রোডটা দেখতে পাচ্ছ, ওটা দিয়ে সোজা চলে গেলে পেয়ে যাবে কোন দিক বলো? তোমরা কি জানো? কেউ কমেন্টে জানাও, কমেন্টে জানাও। আর এইটা মেনলি খোলাপোতা। পুজো এসে গেছে, মাইকে মনে হয় এখন দিয়েই গান বাজা শুরু হয়ে গেছে। যাই হোক, তো ওই রাস্তাটা বন্ধু কোন দিকে যাচ্ছে যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাও, জানাও কমেন্টে, ঠোকো কমেন্টে, আর ঠোকো। আর কিছুটা রাস্তা গেলেই চলে আসবে আমাদের বসিরহাটের বাইক বাজার। আর বাইক বাজার কেন বলছি সেটা তোমরা গেলেই বুঝতে পারবে বন্ধু। আর আমি ছাড়া এই জায়গাটা, মানে যে বাইক বাজারটা নাম দিলাম একটু আগে, ওই জায়গাটাকে কেউ বাইক বাজার বলেছে কিনা আমি জানি না, বাট আমি ফার্স্ট টাইম বললাম, এটুকু আমি জানি। তো কেন বাইক বাজার বলে বন্ধু, চলো দেখাচ্ছি। রাস্তার চারিদিকে এত খরা কেন? ফাইনালি কিন্তু আমরা এন্টার করে ফেলেছি সেই বাইক বাজার। দেখো, আমার লেফট সাইড আছে রয়্যাল এনফিল্ডের শোরুম, টিভিএস এর শোরুম, এই দেখালাম দুটো। আর ওই যে সামনে দেখো বাজাজের শোরুম, কেটিএম এর শোরুম। আর এখানে
ফার্স্টে আগে একটা ছিল কাওয়াসাকি শোরুম, বাট ওটা এখন নেই, কেন জানি না। আর সামনে আছে এখনো টিভিএস এর শোরুম, হিরো শোরুম, ভাই এই দেখো ইয়ামাহা শোরুম, কত শোরুম। আর এখানে লেখা আছে প্রাণের শহর বসিরহাট। আর ওই যে হচ্ছে একটা দুর্গাপুজোর প্যান্ডেল, কিন্তু আপাতত তো পুকুরের ভিতর দেখতে পাচ্ছি। যে হবে দুর্গাপুজোটা এবার ভগবানই জানে। মা তুমি একটু বাঁচিয়ে নিও এবার পুজোয়, বৃষ্টি দিও না প্লিজ। তো দেখো আমরা এখন চলে এসেছি বসিরহাট ত্রিবেণী না ত্রিবেণী কি বলে জানি না জায়গাটার নাম ঠিক। আমি তোমরা যদি ঠিকঠাক কেউ এই জায়গাটার নাম জেনে থাকো তাহলে আমায় প্লিজ একবার জানিও, ঠিক আছে? আমি তো এই জায়গাটাকে ত্রিবেণী বলেই ডাকি। বাপরে এখানে জোম্যাটো আছে, বসিরহাটেও জোম্যাটো, আরে ভাই সাহাব আমি তো জানতামই না। তো যাই হোক ভালোই ভালোই। আর এখন আমরা এসে পৌঁছালাম বসিরহাট চৌমাথা। আর এখান দিয়ে আমাদের নিতে হবে রাইট সাইড। আর এখান থেকে 26 কিলোমিটার গেলেই চলে আসবে বন্ধু সেই জায়গা। আহা, আর দেখো এখানে জলটা দেখো রাস্তায়, ওরে বাপরে। ছোটোখাটো ওয়াটার ক্রসিংও পার হয়ে যাচ্ছি আজকে। সাংঘাতিক সাংঘাতিক রাস্তার উপর দিয়ে ট্রাভেল করবো, তত নলেজ গেন হবে। তো বন্ধু খারাপ রাস্তা যদি কোনোদিন বাইক চালাতে চালাতে পাও না, তাহলে কেউ বোরিং ফিল করবে না, ঠিক আছে? কারণ বাইক চালানোর জন্য লাগে প্যাশন, পেশেন্স আর স্কিল। তো এই তিনটেই যদি না জন্মায়, ইউ আর নট এ রাইডার, ইউ আর নট এ বাইকার ইয়ার। মানে ধৈর্য ধরতে হবে, তাহলেই পাবে তুমি ফল। আর যে ফলের আছে বহুত গুণ, সেখানে দেওয়া যাবে না কোনো নুন। রাস্তার ডান সাইড দিয়ে দেখছি পুরো পোড়া হয়েছে। কী কারণে হয়েছে ভাই, এটা কি জিও ফাইবার লাগছে? কেউ যদি এই এরিয়া থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে একটু কমেন্ট বক্সে জানিও তো। চলো 26 কিলোমিটার, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধু। তো ফাইনালি ভাই আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি প্রায়, কিন্তু মাঝখানে রয়েছে একটা নদী। আর এই হচ্ছে সেই ফেরিঘাট, এটা হচ্ছে দক্ষিণ আখড়াতলা ফেরিঘাট। আর এই নদীটা পার হয়ে আমাদের যেতে হবে ওপারে। আর ওপারে হচ্ছে কালীনগর ফেরিঘাট। কতদিন পরে এই জায়গাটায়, মিনিমাম 4 মাস পর, আলাগি আলাগি। তো চলো বন্ধু, সন্ধে হয়ে গেছে। এখানকার আর কোনো ভিউ ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তো ব্লগটা এখানেই এন্ড করছি। তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করে হয়ে যাও আমাদের ফ্যামিলি মেম্বার। তার কারণ তোমাদের ভাই আনতে চলেছে এরপরে আরও সুন্দর সুন্দর মজার মজার ব্লগ, ভাই আলাদাই লেভেলের ব্লগ। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।